প্রথমেই শেখ মুজিবুর রহমানের বন্ধনে দিয়ে শুরু হয়েছে। সেই হাসিনার বাপকে দিয়ে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে আমাদের প্রবেশ করতে হয়েছে। এই যে সংগ্রাম, এই যে 24-এর মহাজাগরণ, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এই কোন আমলাতন্ত্র আর বিএনপির কোন ভূতে ধরেছে? শহীদদের স্মৃতি এবং ব্যবহার্য জিনিস আমি দেখেছি, ছোট ছোট বাচ্চা, এমনকি কারো কিছুদিন পরে মনে হয়েছে তাদের পোশাক দেখে তাদের বিয়ে শাদী হতো, এবং সাধারণ মজুর, ডাক্তার, তাদের রক্তমাখা জামা এবং ছোট ছোট মানে স্কুল পড়ুয়া শিশুদের এই যে রক্তাক্ত টি শার্ট, এমনকি ছোট বাচ্চাদের শিশুদের খেলনা। তো এসব দেখার পরে এই আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী সক্রিয় কর্মীদের, এই পতিত লীগের লোকজনের কেন অনুশোচনা হয় না? এদেরকে কি অন্তরে আল্লাহ মানে মোহর মেরে দিয়েছে কিনা? আমি আহ্বান জানাই যে স্কুল কলেজ সহ এই আওয়ামী পতিত শক্তির কোনো না কোনোভাবে এই জাদুঘর ভিজিট করানো উচিত। তাহলে তাদের যদি অনুশোচনা হয়, সাধারণ সমর্থকদের কথা বলছি, এবং কালপিট যারা নেতা আছে, আমি মনে করি এই জাদুঘর ভিজিট করবার পরে বাংলাদেশে এই শহীদদের এবং যাদেরকে হতাহত করা হয়েছে, এই হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি আরও সোচ্চার হবে। দিন এটি আরও মানে প্রকম্পিত হবে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন কোনো ল্যাকিং আছে কিনা, আমার কাছে মনে হয়েছে যে এটি করেছে মূলত আমলারা, সচিবরা, আমি সোজাসুজি বললে, এবং সরকার দলের একটা কর্তৃত্বের ছাপ এখানে আছে। এবং সবচাইতে বেদনার ব্যাপার হচ্ছে যে আমাদের 47-এর যে আজাদির লড়াই, ব্রিটিশ বিরুদ্ধে আজাদির লড়াই, এটি এই জাদুঘরের প্রবেশ মুখে সেটা শুরু হয়েছে 71 দিয়ে শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমাদের দীর্ঘ সে আজাদির লড়াইকে অস্বীকার করেছেন। পাশাপাশি প্রথমেই শেখ মুজিবুর রহমানের বন্ধনে দিয়ে শুরু হয়েছে জুলাইয়ের একটি স্লোগান, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সেই হাসিনার বাপকে দিয়ে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে আমাদের প্রবেশ করতে হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব ইতিহাসের পার্ট হতে পারেন কি এই শেখ মুজিবকে ব্যবহার করে, এই বাপ করে আমার বাবা, আপনারা এই স্লোগানগুলো দেখবেন, তার বাবাকে দেখার জন্য তো জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে আমরা প্রবেশ করি নাই। এই কোন আমলাতন্ত্র আর বিএনপির কোন ভূতে ধরেছে? কারা এটি করেছে? আপনার শুরুতে ঢুকলেই মনে হবে এই দেশটা মনে হয় এই মানে হাসিনার বাপ তৈরি করে দিয়ে গেছে। সেই ইতিহাস দেখলাম। আমাদের আজাদির লড়াইকে 1947 সালের প্রথম স্বাধীনতার কথা কোথায়? এবং আমরা আমাদের যে গণমানুষের লড়াই, সেই লড়াইয়ের তো কোনো উপস্থিতি দেখতে পাই নাই। মানে খুব গ্র্যাজুয়ালি, খুব পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস দেখানো হয়েছে। আপনার জুলাই গণঅভ্যুত্থান মিউজিয়ামে প্রবেশ করার পথে মনে হবে এই দেশটা আওয়ামী লীগের বাপের, হাসিনার বাপের। এবং পরে এসে যখন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একেবারে মূল কক্ষগুলোতে প্রবেশ করবেন, তখন মনে হবে ছোট্ট একটি ঘটনা। এইটা ইতিহাসের একটা চৌর্যবৃত্তি, ইতিহাসের একটা বিকৃতি। এবং জুলাই শহীদদের, এদেশের মানুষদের যে আত্মত্যাগ, এই যে সংগ্রাম, এই যে 24-এর মহাজাগরণ, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারাই বলেছেন 130 কোটির জায়গায় যদি 50 কোটি টাকাও খুব সুনির্দিষ্টভাবে ব্যয় করা হতো, তাহলে আজকে এই জুলাই জাদুঘরের অবস্থা অন্যরকম হইতো। যেই এপিসি থেকে শহীদদের ফেলে দেওয়া হয়েছে, সেই এপিসির উপস্থিত থাকতো। যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, সেই হেলিকপ্টার উপস্থিত, যে স্নাইপার রাইফেল ব্যবহার করেছে সেটি থাকতো। এমন হাজারো আলামত এখানে থাকবার কথা ছিল, কিন্তু এগুলার উপস্থিত নাই। যেই খুনিরা খুন করেছে সেই খুনিদের ছবিগুলো কোথায়? এবং তারা যে নির্দেশ প্রদান করেছে সেগুলো অডিও ভিজুয়াল কোথায়? আমরা এগুলো দেখতে চাই, যাতে একজন সাধারণ দর্শনার্থী এই জুলাই জাদুঘরে প্রবেশ করে এদেশের প্রকৃত ইতিহাস জানে, হাজার বছরের লড়াইয়ের ইতিহাস জানে, এবং আমাদের 47 থেকে শুরু করে 71 এবং ইতিহাসের পরম্পরা, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, এই জাতির এই পুরো আজাদির লড়াইয়ের চিত্র পায়।